আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যারা ইংলিশে অত্যন্ত দুর্বল এবং ইংলিশ শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে শেখাবো একটি বাক্য ব্যবহার করে কিভাবে একাধিক বাক্য তৈরি করা যায়। এই একটা ফর্মুলা। রিয়েলি I want to say English is very easy if you have practiced more and more. Let us start a new journey to learn English. আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো চিরাচরিত নিয়ম এবং অভ্যাসগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটাকে আমরা ইংরেজি করব। এরপর আমি সকাল 5টায় ঘুম থেকে উঠিয়েছিলাম। আমি সকাল 5টায় উঠেছিলাম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতে কোনো কাজ ঘটেছিল, শেষ হয়েছিল, এরকম বুঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যারা ইংরেজি শিখতে চান তারা একটা হাতে খাতা কলম নিন। খাতা কলম নিয়ে এই বাক্যগুলি ইংলিশ করার চেষ্টা করেন। আমি একটু পরে এগুলির বাংলা বলবো। আমি উঠব, ভবিষ্যতে কোনো কাজ হয় এরকম বুঝাইলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠতেছি। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কাজটি ঘটিতেছে, চলমান অবস্থা থাকা অবস্থায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপর আমি সকাল 5টায় ঘুম থেকে উঠতেছিলাম। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠতে থাকব। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠিয়াছি। এই বাংলা বাক্যগুলির যদি ইংলিশ করতে পারেন তবে অনেক অংশেই ইংলিশ শেখার প্রথম যে ধাপগুলি আছে এগুলি শেষ হয়ে যাবে। চেষ্টা করেন, কতগুলি লোক বলতে পারবেন আমি সকাল ঘুম থেকে 5টার সময় উঠি। তাই লেট আস স্টার্ট টু ট্রান্সলেট আওয়ার সেন্টেন্স। চলো আমরা শুরু করি।
আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। আমি ঘুম থেকে উঠি 5টায়। আমি উঠি, আমি জেগে উঠি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই ওয়েক আপ। আমি জেগে উঠি, আমি ঘুম থেকে উঠি। ফরম কোন জায়গা থেকে উঠি? ফরম স্লিপড। ফরম স্লিপড আমি জেগে উঠি ঘুম থেকে কয়টা? at 5 AM। সকাল 5টা আমি ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠি সকাল 5টায় আমি ঘুম থেকে জেগে উঠেছিলাম। ঘুম থেকে উঠেছিলাম পাস্ট লিভিং টেন্সের পাস্ট ফর্ম হয় এই ভার্বের পাস্ট ফর্ম। ওয়েকের তাহলে আই wake up, wake up. I waked up. I waked up from sleep at 5 AM। তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্স আমি সকাল 5টায় ঘুম থেকে উঠব। তো ফিউচারে কি বসে? শ্যাল উইল বসে। ফিউচারে পাস্ট অনুপাতে শ্যাল উইল। তাহলে সাবজেক্টের পরে বসবে আই শ্যাল। I shall wake up. From sleep at 5 AM। এরপর দেখেন আমি সকাল 5টায় ঘুম থেকে উঠেছি, উঠতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am is are বসে। am is are মূল ভার্বের সাথে আইন যোগ। সাবজেক্ট অনুপাতে am is are বসবে। তা I am sleeping। I am sleeping from sleep। Now I am woke upping। I am woke up। তো হবে I am waking। I am waking up। I am waking up from I am waking up from sleep at 5 PM 5 AM। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার বসে। সাবজেক্টের পর ওয়াজ, সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার বসে। এখন হবে I was waking up। I was waking up from
slept. I was waking up from sleep at 5 p.m. At 5 a.m. তারপরটা হবে কি, I shall be waking up from sleep at 5 p.m. এখানে shall be will be, shall be will be future continuous tense এ। তা কি হবে ইংলিশটা, I shall be waking up from sleep at 5 a.m. তারপরে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠে আসি, আই হ্যাভ হ্যাজ বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাভ প্লাস হ্যাভস, মূল ভার্ব পিপি, পাস্ট পার্টিসিপল রূপ হবে। তা কি হবে ইংলিশটা, I have slept, I have waked up, waked up from slept at 5 a.m. এই হলো 7টা টেন্স। 12টা টেন্সের এই 7টাই ইম্পর্টেন্ট, বেশি আসে, বেশি আমাদের দৈনন্দিন জীবনে বেশি ব্যবহার হয়। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, আমি সকাল ঘুম থেকে উঠেছিলাম, 5টায় ঘুম থেকে উঠেছিলাম, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠবো, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠতেছি, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠতেছিলাম, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠতে থাকবো, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠিয়াছি। এই 7টা বাক্যের মধ্যে 7টা টেন্সের উদাহরণ দেওয়া আছে। এইগুলি জানার পরে দেন আপনি আরেকটা এসে যাবেন, যে আমি অন্য একটা বাক্যে যাবেন, যে আমি চাঁদ দেখিয়েছিলাম, আমি চাঁদ দেখিয়েছিলাম, আমি চাঁদ দেখিব, আমি চাঁদ দেখিতেছি, আমি চাঁদ দেখিতেছিলাম, আমি চাঁদ দেখিতে থাকিব, আমি চাঁদ দেখিয়াছি। এই 7টা বাক্য আমরা মোট 12টা বাক্যের আজকে এই 7টি বাক্য দেখালাম এবং শিখালাম। এই 7টা বাক্য জানলে আপনার ইংলিশের অনেক অংশই সহজ হয়ে যাবে এবং বাকিটা জার্নি উইল বি ইজিয়ার ইফ ইউ হ্যাভ মাইন্ড। ইংলিশ শিখতে দুটো জিনিস লাগে, একটা হলো আপনার ইচ্ছা আর একটা হলো পরিবেশ। আপনি পরিবেশ তৈরি করে নেবেন, ইংলিশে কথা বলবেন, ইংলিশে একে অপরের সাথে, নিজের সাথে আয়নার সামনে ইংলিশে কথা বলতে বলতে এক সময় ইউ উইল বি এক্সপার্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দ্যার ইজ নো লিটল বিট অফ ডাউট ইন দ্য নেম অফ আল্লাহ। এবং 12টা টেন্স, 12টি বাক্য যদি আপনি জানতে পারেন, আপনাকে ইংলিশ আর কোনোদিন প্রাইভেট পড়তে যেতে হবে না। এটা আমি ওপেন চ্যালেঞ্জ। 12টি বাক্য যে জানেন, আসেন আপনি আমাকে মেসেজ করেন, আমার কমেন্ট বক্সে জানান যে আমি 12টি বাক্য 12 টেন্স জানি, তারপর আমাকে কেন টেন্স জানা, তারপর আমাকে কেন ইংলিশের টিচার খুঁজতে হয় না, ইংলিশের টিচার খুঁজতে হবে না। 12টি টেন্স জানলে এরপর আপনি ভয়েসেস অটোমেটিক্যালি জানবেন, ন্যারেশন জানবেন, ন্যারেশন জানার পরে ইউ উইল বি আই এক্সপার্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপরে আপনার যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলি আছে এগুলি পড়তে পড়তে একসময় অভ্যাস হয়ে যায়, জানা হয়ে যায়। তারপর ইনফিনিটিভ টু আছে, ইত্যাদি ইত্যাদি যত আছে, গ্রামারের পার্ট আছে, এবং ইংলিশের দৈনন্দিন জীবনে যা কিছু লাগে কিংবা পাস করার জন্য যে সকল উপাদান কিংবা যে সকল বিষয় আপনাদের জানা লাগে, এগুলি আপনারা অটোমেটিক্যালি 12টা টেন্স জানলেই সব কিছু উইল বি ইজিয়ার ফর ইউ। তো যারা ইংলিশ শিখতে চান তারা মাইন্ড সেট আপ করেন এবং একটা পরিবেশ তৈরি করুন যে প্রতিদিন আমি আধা ঘন্টা 5 মিনিট I will not say a single word in Bengali. I always try to speak English. Every day 30 minutes is for you, is a good position you can reach your language, English language. So I would like to request you, please
ইনভেস্ট 30 মিনিটস পার ডে, এবং একটা এমন সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করবেন যেখানে আপনি 30 মিনিটস প্রতিদিন বাংলা বলবেন না। একটা প্রমিস করেন, প্রতিজ্ঞা করেন, আপনি 30 মিনিট কখনোই বাংলা বলবেন না। অলওয়েজ yourself, your neighbor, your brother, your mother, your sister, every person you can speak 30 minutes in English, then you will be expert in English in the name of Allah. Allah Hafiz, see you another video. যদি ভিডিও ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।